আমাদের নারী দিবস আমরা কেন করি? নারী দিবস আসলে তো আমাদের করার কথা নয়। নারী দিবস করার কথা একটা সমাজে, একটা সমাজকে সুন্দর করতে গেলে যেমন নারীর দরকার তেমন পুরুষেরও দরকার। এখানে আমরা কোনোভাবে একতরফা কাজ করতে পারি না। আসলে আমাদের দুইজনের, আমরা যদি দুই হাত মনে করেন যে ডান হাত এবং বাম হাত, একটা মানুষ হয় কীভাবে তার দুইটা হাত থাকবে, দুটো পা থাকবে, সব কিছু দুটো দুটো থাকবে, তাহলে একটা সুন্দর হবে। তা আমরা একতরফা এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, আমরা যেন কি বলবো, কোন প্রান্তিকের কোন একটা প্রজাতি, আমরা পুরাটাই আমাদেরকে একটা প্রজাতি হিসাবে ধারণ করে যাচ্ছে এবং উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। এমনকি আমি একটা ঘটনায় বলি, কিছুদিন আগে একটা ছোট্ট মেয়ে পুরো ঘুরে ধর্ষণ করে পুরো মেরে ফেলেছে, মেয়েটা ছোট মেয়ে। তারপরে এই ঘটনাগুলো তো অহরহ ঘটেই চলেছে। আর দুইটা মেয়ে, ইউনিভার্সিটির মেয়ে, তারা যখন যাচ্ছে ওদেরকে বেশ্যা বলে, মানে ওদের পেছনে যেন ধাওয়া করে। এই সমস্ত ব্যবহার, এইটা কি শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ, সবাই মূর্খের মতো যেন চলে যাচ্ছে। আমরা কোথায় গিয়ে দাঁড়াই? আর আমাদের সমাজকে আমরা যত বেশি আগাই নিতে চাই, আমাদের সমাজ চলছে উল্টা পথে। আমাদের মেয়েরা, আমাদের কন্যারা, আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো, ওরা যদি সুস্থভাবে বড় হতে না পারে, তাহলে কোথায় দেশ, কোথায় শান্তি? এখানে এই দেশেও প্রতি মিনিটের মধ্যে একজন নারী নির্যাতিত, সে হয়তো হাজব্যান্ডের কাছ থেকে হোক, হয়তো বয়ফ্রেন্ডের কাছ থেকে হোক। আর আমাদের মহিলারা তো ঘরের মধ্যে নির্যাতিত হচ্ছেই। অনেকে এমনও প্রশ্ন করা হয়েছে যে আপনি কতটুকু স্বাধীন? বলে কি, আমার স্বামী আমাকে যতটুকু স্বাধীনতা দিয়েছে আমি ততটুকু স্বাধীন। মানে এগুলো খুব দুর্ভাগ্য। অথচ তার হাজব্যান্ড যথেষ্ট শিক্ষিত, মেয়েটাও যথেষ্ট শিক্ষিত, মেয়ে বলবো না, নারী বলবো। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা আছেন, আমরা যারা প্রগতিশীল মানুষ, আমরা অন্তত আমার বাচ্চাদেরকে, আমরা ছোটো ছোটো শিশুদেরকে মানুষ হিসাবে গড়ে তুলি। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। আমরা যারা মা বাবা আছি, আমরা যাতে সুন্দর একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারি, এবং আমরা না, আমাদের আশেপাশে যারা আছে, আমাদের যাতে সবাইকে ওভাবেই আমরা বলতে পারি যে আসুন আমরা সবাই মিলে অন্তত একটা সুস্থ সমাজ সুন্দরভাবে গড়ে তুলি। ধন্যবাদ।